আজকের রেসিপি এগ ফিঙ্গার। বাড়িতে খুব সহজে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর নিজেরাই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর এই দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন একটা এগ ফিঙ্গার ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন, ওপরটা বেশ মুচমুচে আর ভেতরটা ঠিক তেমনই হয়েছে। খেতেও বেশ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে ডিম। আপনারা চাইলে ডিমটা বেশি করেও দিতে পারেন। এখানে আমি 4টে ডিম দিয়ে এগ ফিঙ্গারটা বানাবো। আর ডিমগুলোকে ভেঙে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। 4টে ডিম ভেঙেই আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গোলমরিচের গুঁড়ো ও লবণটা দিয়ে 4টে ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই সময় ডিমগুলোকে যত ভালো করে ফেটানো হবে, এগ ফিঙ্গারগুলো খেতে তত বেশি ভালো লাগবে। প্রায় 2 মিনিট এইভাবে ডিম 4টেকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, আর আলুটাকে এরকম একটু বড় সাইজে নিয়েছিলাম, হাফ করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুটাকে এইভাবে গ্রেট করে দিতে হবে। এতে কোনো রকম বড় টুকরো থাকবে না, খুব সুন্দরভাবে আলুটা গ্রেটও হয়ে যাবে। এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে, বানাতেও সুবিধা হবে। আমি এখানে সেদ্ধ আলুটা দিচ্ছি, এতে এগ ফিঙ্গারটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সেদ্ধ আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এবার সেদ্ধ আলুটাকেও ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আলুর যদি কোনো রকম বড় সাইজের টুকরো থাকে তাহলে সেটা তুলে নিতে হবে। যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করা হয়েছে, তাই বড় সাইজের কোনো টুকরোও থাকবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একেবারে একটা মসৃণ মিশ্রণ রেডি করে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর একটা কেক টিন বা যে কোনো ধরনের স্টিলের পাত্র নিতে হবে, আর সেই পাত্রের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিতে হবে। তারপরে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর এইভাবে যদি অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে পাত্রটি ব্রাশ করে নেওয়া হয়, তাহলে আর মিশ্রণটা আটকে যাবে না, মানে পাত্রটির গায়ে আটকে যাবে না। খুব ভালো করে তেলটা ব্রাশ করা হয়ে গেছে, পাত্রটি একেবারেই রেডি। এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই পুরো মিশ্রণটাই পাত্রটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পাত্রটিকে এক সাইডে রেখে দিচ্ছি, কারণ পাত্রটি একেবারেই রেডি। আর অন্যদিকে আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিতে হবে। আর স্ট্যান্ডের ওপরে যে পাত্রটি আমি রেডি করে রেখেছি ডিমের মিশ্রণটা দিয়ে, সেই পাত্রটিকে স্ট্যান্ডের ওপরে রেখে দিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 10 মিনিটের মতন রান্না করে নিতে হবে। 10 মিনিট এইভাবে রান্না করে নিলেই খুব ভালো করে ডিমগুলো রান্না হয়ে যাবে। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চেকও করে নিতে পারেন। এরকম একটা ছুরি বা স্টিক দিয়ে চেক করে নিতে হবে। যদি মিশ্রণটা আটকে না যায় তাহলে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর পাত্রটিকে বাইরে বের করে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 10 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার একটা হাতা বা ছুরি নিতে হবে আর এইভাবে পাত্রটির সাইড থেকে মিশ্রণটাকে বা যেটা সেদ্ধ করে নিয়েছি সেইগুলোকে এইভাবে পাত্রটির থেকে আলাদা করে নিতে হবে। তারপরেই ডিমোল্ড করে নিতে হবে, তাহলে খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। আপনারা চাইলে কেক টিন বা পাত্রটির নিচে বাটার পেপার দিয়েও রাখতে পারেন, এতে আরও অনেক তাড়াতাড়ি ডিমোল্ড হয়ে যাবে। যখন এইভাবে ডিমোল্ড হয়ে যাবে তখন একটা ছুরি নিতে হবে। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। লম্বা করে কেটে নেওয়ার পরে একটা লম্বা অংশ নিয়ে নিলাম। তারপরে সেই লম্বা অংশটাকেও হাফ করে কেটে নিতে হবে।
এইভাবে একটু পাতলা করে কেটে নিলাম। এবার এই পাতলা অংশগুলোকে মানে যেইগুলোকে আমি আবারও হাফ করে নিয়েছিলাম সেইগুলোকে আবার হাফ করে নিতে হবে। মানে এইভাবে 4টে টুকরো করে নিতে হবে। সমস্তগুলোকে একইভাবে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এগ ফিঙ্গারগুলো বানানোর জন্য এবার ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য একটা ডিম দিয়ে দিলাম, আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। চা চামচের 2 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দরভাবে এগ ফিঙ্গারটা রেডি হবে। আপনারা চাইলে শুধুমাত্র ডিম দিয়েও বানাতে পারেন। এবার অল্প একটু লবণ দিয়ে দিলাম, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ লবণ দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিক্স হার্বস। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুডলসের মশলা। আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা এর মধ্যে দিতে পারেন। তারপরে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। প্রথমে মিশ্রণটা এইভাবে ঘন মনে হবে, কিন্তু যখন মিশ্রণটা এইভাবে ঘনভাবে রেডি হয়ে যাবে, মিশ্রণটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এগ ফিঙ্গারগুলো রেডি করে নিতে হবে। তার জন্য যে টুকরোগুলো আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা পিস করে নিতে হবে। প্রথমে ব্যাটারটির মধ্যে ডুবিয়ে নিতে হবে, উল্টে পাল্টে ব্যাটারটা খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিলাম। তারপরে আবারও এগ ফিঙ্গারটাকে নিতে হবে, ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে, আর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটা কোট করে নিতে হবে। এইভাবে আমি ডবল কোট করে নিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই এগ ফিঙ্গারটা রেডি হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এবার আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও একটা পিস নিয়ে নিলাম আর ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর খুব ভালো করে কোট করে নেওয়ার পরে আবারও মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে। ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে যে মিশ্রণটা রেডি করে নিয়েছি সেই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপর আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে এইভাবে ব্রেড ক্রাম্বসটা কোট করে নিতে হবে। এইভাবে যদি ডবল কোট করে নেওয়া যায় তাহলে ভাজিতেও সুবিধা হবে, আর খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত এগ ফিঙ্গারগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার এই এগ ফিঙ্গারগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে এগ ফিঙ্গারগুলো দিয়ে দিতে হবে। সমস্ত এগ ফিঙ্গারগুলো একসঙ্গে দেওয়ার দরকার নেই, প্রথমে আমি বেশ কয়েকটা দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে, হাই ফ্লেমে রাখা যাবে না। যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা ভালো করে রেডি হবে না। তাই মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই এগ ফিঙ্গারগুলো ভাজার জন্য খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না, খুব কম সময়ের মধ্যে এইগুলো ভাজা হয়ে যাবে। আর ভেতরের ডিমটা যেহেতু সেদ্ধ আছে তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না। মোটামুটি 4 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। এগ ফিঙ্গারগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার এই এগ ফিঙ্গারগুলোকে তুলে নিতে হবে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকি যে এগ ফিঙ্গারগুলো আছে সেই সমস্ত এগ ফিঙ্গারগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে। এবার বাকি সমস্ত এগ ফিঙ্গারগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণ স্বাদের এই এগ ফিঙ্গারের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। 4 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। এগ ফিঙ্গারগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক এগ ফিঙ্গারের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখানে আমি অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছি, এতে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।